সরকার পরিবর্তন হয়, চার্জশিটও পরিবর্তন হয়। রমনা বটমূলের ক্ষেত্রেও একই ধরনের হাস্যকর ইনভেস্টিগেশন হয়েছে। আশা করি 8ই মে সকলেই ন্যায় বিচার না পেলেও অন্তত ফাঁসির কাস্টে যারা ঝুলে আছেন তারা অন্তত মুক্তি পাবেন। যে কোনো একটা ঘটনা ঘটে সারা দুনিয়াতে এটা রিপোর্টেড হয়েছে, দেশে বিদেশে এটা চিত্রিত হয়েছে। পয়লা বৈশাখের সকালবেলায় ঘটনা ঘটেছে, বেদনা বিদুর, এবং আমরা সিম্পেথাইজড। যারা ভিকটিম হয়েছেন অবশ্যই তাদের বিচার পাওয়ার অধিকার আছে। যারা ভিকটিম হয়েছেন অবশ্যই তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থার ইনভেস্টিগেশনের দুর্বলতার কারণে এই ভিকটিমরা তার বিচার পাবে না। অ্যাট দ্য সেম টাইম একটা ঘটনা ঘটেছে তাই বলে যাকে ইচ্ছা তাকেই তো আর ফাঁসি দিয়ে যাওয়া যাবে না। ঘটনা ঘটেছে সত্যি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। মৃত্যুবরণ করেছে সত্যি, তাদেরও দুঃখ আছে, কিন্তু যাদেরকে ফাঁসির সেলে রাখা হয়েছে তাদেরও তো দুঃখ আছে। ফলে এই যে যখন বিচার সঠিক প্রক্রিয়ায় হয় না, কিংবা তদন্ত সঠিক প্রক্রিয়ায় হয় না, কিংবা রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করা হয়, ইচ্ছা মতো যেদিকে ইচ্ছে এদিকে টেনে নেওয়া হয়, তখন বিচারের এই দশাই হয়। না ভিকটিম বিচার পায়, না যিনি থাকেন মৃত্যুর সেলে তিনি বিচার পান। ফলে আমাদের দেশের এই রাজনৈতিক বিবেচনায় মামলা পরিচালনা করা, আর রাজনৈতিক বিবেচনায় যখন ইচ্ছা তখন চার্জশিট দেওয়া, যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করা, আবার রাজনীতি চেঞ্জ হয়ে গেলে আরেক দলকে ফ্রেম করার চেষ্টা করা, এই যে এক সূক্ষ্ম কারচুপি এখানে থাকে, এখান থেকে যতদিন মুক্তি না হয়েছে ততদিন পর্যন্ত সত্যিকার অর্থে ন্যায় বিচার এস্টাবলিশ করা খুবই দুরূহ ব্যাপার। 21শে আগস্টের মামলা দেখেছেন আপনারা, সেম দেখেছেন আপনারা 10 ট্রাকের কেস, একই দেখছেন এখন রমনার কেস। এখানে সরকার পরিবর্তন হয়, চার্জশিটও পরিবর্তন হয়। যখন সরকার একটা থাকে তখন চার্জশিট এক ধরনের হয়, সরকার পরিবর্তন হয়ে গেল আসামি অন্য লোক হয়ে যায়। এই যে এক হাস্যকর ইনভেস্টিগেশন, রমনা বটমূলের ক্ষেত্রেও একই ধরনের হাস্যকর ইনভেস্টিগেশন হয়েছে। এর জন্য মূলত দায়ী সরকার তৎকালীন, এবং এর জন্য মূলত দায়ী পরবর্তীতে যারা এটিকে সঠিকভাবে করতে দেয় নাই, বরং ইনভেস্টিগেটিং অফিসার দক্ষতার অভাবে যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করেছে। ফলে আমরা খুবই দুঃখিত যারা ভিকটিম হয়েছে তাদের জন্য, আবার তাদের জন্যও আমাদের দুঃখবোধ যারা নাকি ফাঁসির সেলে বন্দী আছে। আশা করি 8ই মে সকলেই ন্যায় বিচার না পেলেও অন্তত ফাঁসির কাস্টে যারা ঝুলে আছেন তারা অন্তত মুক্তি পাবেন। 21শে আগস্টের পুনঃতদন্ত করে এখন কি আর নতুন কোনো এভিডেন্স পাওয়া সম্ভব? ডিফিকাল্ট জব। রমনা বটমূলের ঘটনার এই 24 বছর পরে এখন কি নতুন করে এভিডেন্স কালেকশন করা সম্ভব? খুবই ডিফিকাল্ট ব্যাপার। সাগরণী মামলারই তো এভিডেন্স সংগ্রহ করা যাচ্ছে না দীর্ঘদিন পরে এসে। ফলে আমাদের মনে হয় একমাত্র এই জায়গা থেকে তো কিছু বাইরে হওয়া যায় যে রাজনৈতিক বিবেচনায় বিচার হবে, তদন্ত হবে। এইখান থেকে মুক্তি না পেলে কারো পক্ষেই ন্যায় বিচার শেষ পর্যন্ত পাওয়া সম্ভব হবে না। মনোবাসনা প্রকাশ করা হলো যে এই মামলাতে কিছু নাই, কাকে সাজা দিব, কিভাবে সাজা দিব। তখন রাষ্ট্রপক্ষ থেকে বলা হলো যে এটা আমরা এখন আউট অফ লিস্ট করে ফেলি, মাননীয় প্রধান বিচারপতির দপ্তরে পাঠাই। সেখানে পাঠিয়েছেন, সেখান থেকে আরেকটা কোর্টে পাঠিয়েছেন, সেখানে এসে একই অবস্থা। আবার প্রধান বিচারপতির দপ্তরে গেছে, সেখান থেকে আরেকটা কোর্টে গেছে, সেখানে এসে একই অবস্থা, সেখান থেকে আবার প্রধান বিচারপতির দপ্তরে গেছে। এটা হলো 4র্থ বেঞ্চ যেখানে এই মামলা শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়েছে।